রানার থেকে যে বা যারা আমাকে দেখেন তারা সবাই জানেন আমি সবসময় খেলাধুলা নিয়েই পড়ে থাকি, সবসময় বাংলাদেশ ক্রিকেটের খবর রাখি, সবসময় বাংলাদেশের ক্রিকেটের নিউজগুলো আপনাদের দিয়ে থাকি। সো আজকে আমি কোনো ক্রিকেটের নিউজ দিতে আসি নাই, আজকে আমি কোনো ক্রিকেটের কথা বলতে আসি নাই, তবে হ্যাঁ আমি ক্রিকেট ভাইদের কথা বলতে আসছি, যারা নিজ নিজ অবস্থান থেকে আমাদের ছোট ভাই বোনগুলো মানে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাইছে। হ্যাঁ, গতকালকে মুশফিকুর রহিম ভাই, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, হ্যাঁ তানজিদ হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, হ্যাঁ নুরুল হাসান সোহান, আমাদের জাতীয় দলের আফিফ, আমাদের যারাই আছে, হ্যাঁ সবাই কিন্তু নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাইছে। গতকালকে কোনো প্রতিবাদের জানাই নাই তামিম ইকবাল ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। এর আগের ভিডিওতে আমার যারা দেখছেন আমি তাদেরকে বলছিলাম যে ভাই আপনারা 5 মিনিট সময় হইলেও অন্তত ছাত্রছাত্রীদের জন্য ব্যয় করেন, কারণ এই ছাত্রছাত্রীরাই দিন শেষে আপনাদের স্টেডিয়ামে গিয়ে আপনাদের জন্য গলা ফাটায়, আপনাদের জন্য লেখালেখি করে, আপনাদের জন্য কাঁদে, আপনাদের জন্য ভালোবাসা দেখায়। অবশেষে অবশেষে সেই তামিম ইকবাল ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তারা মুখ খুললেন এবং তারা এই আন্দোলনে নিজেদের শরিক করলেন এবং এই আন্দোলনে ছাত্র এবং ছাত্রীদের পক্ষে সাফাই গাইছেন। সবাই চায় যৌক্তিক সমাধান। তামিম ইকবাল ভাই ক্ষমা চাইছেন, ক্ষমা চেয়ে তিনি প্রথমে বলছেন যে ভাইয়া অসুস্থ থাকার কারণে আমি দেশের বাইরে আছি, এই কারণেই আমার হয়তো স্ট্যাটাসটা দিতে দেরি হয়ে গেছে, কারণ অনেক সাংবাদিক, অনেক ক্রিকেট সেলিব্রিটি, অনেক যারা আমরা ক্রিকেট প্রেমীরা আছি, মানে আমরা যারা ক্রিকেটকে ফলো করি, তামিম ইকবাল ভাইদের ভালোবাসি, তারা কিন্তু দেখা যাচ্ছে আমরা মানে তারা কিন্তু তাদের কথা বলার জন্য আমরা রিকোয়েস্ট করছি, তারা কিন্তু সবাই বলছি ভাই আপনারা কোথায়, আপনার কথা বলেন। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে জানাচ্ছে যে মাশরাফি ভাই এবং সাকিব ভাই এখন পর্যন্ত কিছু বললো না। আমাদের উচিত মাশরাফি ভাই এবং সাকিব ভাইয়ের সঙ্গ পাওয়া এবং সেই সাথে ছোট বোনগুলোর জন্য সাকিব ভাই এবং মাশরাফি ভাই, আপনারা যেহেতু প্রাইম মিনিস্টারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনাদের উচিত ডিরেক্ট প্রাইম মিনিস্টারের সাথে বসা এবং এই ব্যাপার নিয়ে কথা বলা ছাত্র এবং ছাত্রীদের পক্ষ থেকে। কারণ একটা কথা মনে রাখবেন ভাই, আজকে যারা আমাদের নিরীহ ছাত্রছাত্রীর উপর গুলি চালাইতেছে তাদেরও সন্তান আছে, তাদেরও সন্তানরা একদিন এই বিদ্যাপীঠগুলোতে পড়বে। হ্যাঁ, তাদের সন্তানরা যখন এমনভাবে বিদ্যাপীঠে পড়বে এবং মতো কেউ একজন এসে যদি এভাবে গুলি চালায় তাদের সন্তানদের বুকে, তখন তারা তাদের চোখ কোথায় লোকাবে, তখন তারা কাদেরকে বিচার দিবে? আমাদের ছাত্র সমাজ অসহায়, আজ আমাদের ছাত্র সমাজ অসহায়, তাদের তাদের নেটওয়ার্ক বন্ধ, তাদের মোবাইল ফোন বন্ধ, তাদের সব কিছু বন্ধ ভাই, তাদের পাশে দাঁড়ান। হ্যাঁ, আজকে যে কমপ্লিট শাটডাউন, আমি মনে করি সবাইকে এই কমপ্লিট শাটডাউনের পক্ষে থাকা দরকার, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন। হ্যাঁ, যারা দোকানে আছেন তারা দোকান খুলবেন না, যারা বাস চালাতেছেন তারা বাস চালাবেন না, যারা যেখানে আছেন সেখান থেকে এই কমপ্লিট শাটডাউনটা তাদেরকে সমর্থন দেওয়া দরকার। ঢাকা ইউনিভার্সিটির ভাইরা, জাহাঙ্গীরনগরের ভাইরা, আজকে শিক্ষক সমাজ কোথায়? শিক্ষক সমাজরাও যারা ছাত্রদের পক্ষে তারা অসহায়, তারা কি করবে ভাষা খুঁজে পাচ্ছিল না। কালকে একটা ভিডিও দেখতেছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা ভাষা খুঁজে পাচ্ছে না, তারা কিভাবে ছাত্রদের সান্ত্বনা দিবে, কিভাবে ছাত্রদের পাশে থাকবে। অথচ আমার দেশের সোনার বাংলার গর্বিত জাতি, আমার স্বাধীনতা, এ কেমন স্বাধীনতা ভাই? যে স্বাধীনতার কারণে, যে স্বাধীনতায় আমি নিজে কথা বলতে পারছি না, যে স্বাধীনতায় আমার দেশে কোনো দুর্ভিক্ষ নাই, আমাদের দেশে কোনো মহামারী নাই, সব স্কুল কলেজ বন্ধ করে দিছে। ভাই, ক্ষমতার চেয়ার কি এতটাই দরকার আপনাদের? তাহলে ভাই একসাথে সব ছাত্রছাত্রীকে দাঁড় করায় ক্রস ফায়ার করে দেন। আমি স্যালুট জানাই আমার ক্রিকেট দলের প্লেয়ারদেরকে, যারা গর্বের সাথে, যারা সাহসের সাথে সামনে আসছে, যারা সাহস নিয়ে নিজেদের স্ট্যাটাস করছে, নিজেদের স্ট্যাটাস দিছে। আমি স্যালুট জানাই আমার প্রিয় খেলোয়াড়দেরকে, যারা এই আন্দোলনের পক্ষে কথা বলছে এবং যারা এই আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে আছে। কারণ ভাই মনে রাখবেন, আমরা ছাত্ররা আছি বিধায় আপনারা প্লেয়ার, আপনাদের জন্য আমরা গলা ফাটাই স্টেডিয়ামে। আমি স্যালুট জানাই বাংলাদেশ টিমের প্রতিটা প্লেয়ারকে, যারা এই আন্দোলনে নিজ নিজ স্থান থেকে নিজেদেরকে প্রকাশ করাইছেন এবং ছাত্রদের পক্ষে কথা বলছেন।